আজকের রেসিপি খারকুল পাতা বাটা কিভাবে করলাম আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই খারকুল পাতাটা তোমরা কম বেশি সবাই চেনো, বাড়ির আনাচে কানাচে এই সময়তে মানে বর্ষাকালে প্রায় হয়ে থাকে বন্ধুরা। তোমরা দেখলেই বুঝতে পারবে খারকুল পাতা কেমন হয়। চলো আজকে এই খারকুল পাতা বাটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। দেখতে থাকো আমার এই আজকের রেসিপিটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। ভীষণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা। এই পাতা বাটা রেসিপিটা গরম ভাতের সাথে তো জাস্ট জমে যাবে, এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে বন্ধুরা এই খারকুল পাতা বাটা দিয়ে ভাত খেলে বন্ধুরা। দেখতে থাকো তোমরা। দেখো খারকুল পাতা নিয়ে নিয়েছি আমি, এখানে 2 আটি আছে, তবে এটা আমি বাজার থেকে কিনে এনেছি বন্ধুরা। এটাকে আমি এখন ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, হাত দিয়ে ছাড়াবো, ভীষণ কচি এটা বন্ধুরা। দেখতে থাকো তোমরা। ডাঁট থেকে পাতাগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, সবকটা পাতাকে আমি এইভাবে ছাড়িয়ে নেব। দেখতে থাকো তোমরা। পাতাগুলো বন্ধুরা ভীষণ পরিষ্কার পাতা আর একদম কচি পাতা। এই পাতা বাটাটা কিন্তু ভীষণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা, ভীষণ টেস্টি হয় খেতে। আর মুখে কিন্তু যাদের এই সময় রুচি আসছে না, জ্বর হয়েছে, তাদের জন্য এই পাতা বাটাটা কিন্তু ভীষণ ভালো বন্ধুরা। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে এই পাতা বাটা রেসিপিটা। দেখো পাতাগুলো আমার ছেঁড়া হয়ে গেছে, দেখো ডাঁটগুলোকে আমি ফেলে দিচ্ছি। এবার পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব বন্ধুরা। ছোট ছোট করে কেটে ফিরে আসছি তোমাদের কাছে। দেখো বন্ধুরা, ছোট ছোট করে কেটে নিয়েছি আমি, ধুয়ে পরিষ্কার করে। দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা একটু বেশি করেই নিও, কারণ এটা রান্না করলে কিন্তু একদম অল্প হয়ে যায়। দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি রসুন দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে রসুন একটু বেশি দিতে হয় বন্ধুরা। এখানে আমি 14-15 কোয়া রসুন দিয়েছি, দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে, যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করব না, তাই কাঁচা লঙ্কাটা আমি 4টে দিয়েছি। শুকনো খোলায় রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব আমি। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আমি কালো জিরে। কালো জিরের পরিমাণটাও একটু বেশি দেবে, আমি 1 চামচ কালো জিরা দিয়েছি। সবকটা উপকরণ আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতেই তোমাদেরকে আজকে বাড়িতে করে দেখাবো খারকুল পাতা বাটা। দেখো বন্ধুরা, ভাজা ভাজা হয়ে এসছে। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা লো করে এটা ভাজবে, গ্যাসটা বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। দেখো আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে। এবার এই একই কড়াইতে আমি দিয়ে দিলাম পাতাগুলো। তবে আমি এখানে কোনো জল ব্যবহার করব না বন্ধুরা, পাতার গায়ে অল্প জল আছে। আমি এবার এটাতে দিয়ে দিলাম লবণ। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার পাতায় যেটুকু জল আছে এতেই পাতাটা একটু নরম হয়ে যাবে বন্ধুরা। আমি 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব। ফিরে আসলাম 2 মিনিট পরে। দেখো বন্ধুরা, যেটুকু জল ছিল একদম টেনে গেছে প্রায়। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি যেটুকু জল আছে সেটা আমি টানিয়ে নেব, মানে শুকিয়ে নেব। পাতাতে যেন একটুও জল না থাকে। তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে করবে, না হয় পুড়ে যাবে বন্ধুরা। দেখো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি।
একদম অল্প সময়ে বন্ধুরা এই রেসিপিটা হয়ে যায়। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, আর খেতে তো জাস্ট অসাম। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি নিয়ে নিলাম একটা মিক্সির বাটিতে আমি পাতাটা দিয়ে দিচ্ছি, সাথে যে রসুন, কাঁচা লঙ্কার কালো জিরেটা আছে সেটাও দিয়ে দিলাম। সব কটা উপকরণ ভালো করে আমি পেস্ট করে নেব বন্ধুরা। চাইলে তোমরা শিলনোড়াতেও করে নিতে পারো এটা। দেখো আমি এবার এটাকে পেস্ট করে নেব। পেস্ট করে ফিরে আসছি। দেখো এদিকে আমি আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব বন্ধুরা। দেখো তেলটা গরম হয়ে গেছে। এতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো ভালো করে ভেজে নেব। এবার যে পেস্ট করেছিলাম আমি, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব বন্ধুরা। একদম অল্প সময় লাগবে বন্ধুরা, এটা বেশিক্ষণ করতে হবে না। যেহেতু পাতাটা আমি আগেই কড়াইতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম, পাতাতে যেটুকু জল থাকবে সেটাও শুকিয়ে যাবে। পাতার গায়ে থেকে তেলটা বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, রেসিপিটা প্রায় আমার হয়ে এসেছে। এবার একটু সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে তো জাস্ট জমে যাবে বন্ধুরা। একবার তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। দেখো এবার তোমাদের প্লেটে বেড়ে দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বন্ধুরা। আর যদি বেশি ভালো লাগে তাহলে সবার সাথে একটু শেয়ার করে দিও বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্যে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।